ইসলাম আলী, চেনেন না আলীকে? সাবেক ছাত্র নেতা, চেনেন তো? ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। আলিমকে দেখে আমার মনে হলো যে আজকে বৃষ্টি হবে, কারণ আলিমের সাথে আপনি এখানেই যান, সেখানে বৃষ্টি সহকারে একসাথে যায়। তো সুতরাং বৃষ্টি যে আপনি এখানে হবে, এটা আপনি আলিমকে দেখেই আমি টের পেয়েছি। তো সুতরাং এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয়। আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি, আমরা যখন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি, আমরা যখন শিশার মূলে বরণ করে নিয়ে আবু সাইদ, আমরা মুগ্ধ, এদের মতো অসংখ্য তরুণরা আজকের পথে তাদের জীবন উৎসর্গ করেছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের রক্ত ধারণ করি, আমরা বৃষ্টিকে ভয় পেতে পারি না। সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন আপনারা। আপনাদের শুধু একটাই বলছি, একটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান, উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের সম্মান করে নিয়ে এসেছেন আন্তর্জাতিক, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তানতুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেবের হচ্ছে তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়স নয়, নাতির বয়সে অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল সমালোচনা করবে, রাজনৈতিক দল আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে চাইনি, শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টুল শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হবে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে খালের ধারে, তীরের ধারে, নদীর ধারে, সীতারক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তো ডক্টর ইউনূসের আমল তো সেই আমল নয়। তাহলে এখন যেটা ন্যায়ের জন্য, যেটা শান্তির জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না? তাহলে এত উৎসাহ কেন? তাহলে এত কথা কেন? আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যযুক্ত উদ্দীপনাময় একটি ছেলে, তার রক্তাক্ত দেহ, তার নির্দল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উত্তরে পড়ে গেল, তার লাশ। তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না, সমালোচনা করবে না, তার বিচারের জন্য তার হাত বসে যাবে না। এইটা কি অন্যায়? এইটা তো অন্যায় না। আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে। এই কথাটা কেন হবে? এটা তো ডক্টর ইউনূস সাহেবের আমল, অন্তর্বর্তীকালীন আমল। এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? তো সুতরাং সামনের জন্য ন্যায় বিচার দেওয়া এটা তো অন্যায় কিছু না। জাতীয়তাবাদী ছাত্রদল সেইটাই চেয়েছে। এখন মনে হয় জানেন যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। ওনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোসা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন ইয়ে চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনদিন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন? আপনারা করেননি, কিন্তু আমরা করেছি। করতে গিয়ে পুলিশের লাঠি খেতে আমাদেরকে নাজমুদ্দিন রোড, নাহলে কেরানীগঞ্জ, না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে। আপনাদের 2-1 জন
উপদেষ্টায় জেলে গেছে আমি জানি। কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিই, ওনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক পরিবারের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না। এই যে কথা বলে বলে দোষ, এইটা নিয়ে আমরা কথা বলতে পারবো না। আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশের লোক নেই। বাংলাদেশে একজন লোকের আজকে 53 বছর বিদেশি বয়স, সেই দেশের লোক নেই। তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবে? এটা তো জনগণের প্রশ্ন। এখানে রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলে তারা অত্যন্ত রাগান্বিত হন, তারা অত্যন্ত ক্ষুব্ধ হন। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সফলতা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। বন্ধু আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই তরুণদের সমাবেশ, এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে। সেখানে মেট্রো রেলে গিয়ে টাকা পাচার করেছেন, পদ্মা সেতুতে গিয়ে টাকা পাচার করেছেন, হাইওয়েতে গিয়ে টাকা পাচার করেছেন, কিন্তু আপনার কোন তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি। আজকে কোটি কোটি তরুণ বেকার, তো তাদের বাঁচার অধিকার আছে। যে ছেলেটি মেধাবী ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।